জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কেন্দ্র করে রীতিমতন পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। জুনিয়র ডাক্তাররা এর আগে 7 দফা দাবি রেখেছিলেন, তারপরে তারা পরিষ্কার জানিয়েছেন তাদের 10 দফা দাবি রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্ষমা চাইতে কিসের ভয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে খোলা চ্যালেঞ্জ করলেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তাররা রীতিমতন বলছেন যে পুলিশকে ক্ষমা চাইতে হবে, কিন্তু আসলে ভয়টা ঠিক কোথায়? একদম ওপেন চ্যালেঞ্জ জুনিয়র ডাক্তারদের। তারা রীতিমতন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে চ্যালেঞ্জ করলেন। জুনিয়র ডাক্তারদের গায়ে হাত দেওয়া হয়েছে, সেটা ভুল হয়েছে, এইটুকু বলতে ঠিক কিসের ভয়? আমরা শুধু বলতে বলেছি জুনিয়র ডাক্তারদের গায়ে যে হাত উঠেছে, পুলিশ এটা বলুক যে ভুল হয়েছে, নিঃস্বার্থ ক্ষমা চাইছি, ব্যাস। নিঃস্বার্থ ক্ষমা চাইতে পুলিশের এত ভয় কিসের? পুলিশের ভুল ধরিয়ে ক্ষমা চাইতে বললেন খোদ আরজি করের জুনিয়র ডাক্তার। প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় ধর্মতলায় অবস্থানে বসেন জুনিয়র ডাক্তাররা। অবরুদ্ধ হয়ে পড়ে ব্যস্ততম ধর্মতলা। জুনিয়র ডাক্তাররা সাংবাদিক সম্মেলন করে জানান যে তারা পূর্ণ কর্মবিরতিতে ফিরছেন, কিন্তু তার পাশাপাশি ধর্মতলায় অনির্দিষ্টকালের জন্য অবস্থান চলবে তাদের। সরকারকে 10 দফা দাবিও জানিয়েছেন তারা। সেই সঙ্গে 24 ঘন্টার মধ্যে না সমস্যা মিটলে আমরণ অনশনের পথেও তারা হাঁটবেন বলে জানিয়ে দেন। এরই মধ্যে লালবাজারের তরফে কর্মসূচির অনুমতি না দিয়ে মেল করা হলো জুনিয়র চিকিৎসকদের। সেখানেই লেখা হয় যে ধর্মতলায় অনির্দিষ্টকালের জন্য অবস্থানের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়েছিল, তবে যানজটের বিষয়টি মাথায় রেখে বর্তমানে সেই আবেদনে সাড়া দেওয়া যাচ্ছে না। এই কর্মসূচির জন্য রাস্তায় দীর্ঘ যানজট হতে পারে। শুক্রবার যানজটে দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রীরা। পুলিশের সঙ্গে বচসায় জড়ান জুনিয়র ডাক্তাররা। কলকাতা পুলিশের হাই হাই স্লোগান তুলে জুনিয়র ডাক্তাররা সেই সময় রাস্তায় নেমে পড়েন। ধর্মতলায় অবস্থানে বসেছেন তারা। পুলিশকে ঘিরে স্লোগান দেন আন্দোলনকারীরা। আমাদের আজ তাক বাংলার মুখোমুখি হয়ে আরজি করের জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার সাফ জানান যে পুলিশের যে ব্যবহার আমরা দেখলাম, যে ঘটনা ঘটলো, আমাদের জুনিয়র ডাক্তারদের গায়ে হাত উঠলো, এর জন্য ক্ষমা চাইতে হবে। পুলিশ কেন নিঃস্বার্থ ক্ষমা চাইতে পারছে না? ওনারা বলছেন কে মেরেছে চিনি না, আমাদের কাছে সে ভিডিও রয়েছে, বলছে আপনারা লিখিত দিন। তার আগে তো বলতে হবে জুনিয়র ডাক্তারদের যে গায়ে হাত উঠেছে সেটা ভুল। এতটা বলতে ভয়টা ঠিক কোথায়? আমরা শুধু বলতে পারছি যে জুনিয়র ডাক্তারদের গায়ে হাত উঠেছে, পুলিশ বলুক ভুল হয়েছে, ক্ষমা চাক, এত ভয় কিসের? কি বলছেন তিনি আমার কালিককে দেখুন। মূলত যে ডাকটা দেওয়া হলো, যে 24 ঘন্টা সরকারকে সময় দেওয়া হলো এবং 24 ঘন্টা পর অনশনের ডাক, সেটা কতটা তোমরা জীবিতে ভেবেছিলে? এবং তার পাশাপাশি যে জীবিতে এত কিছু আলোচনা হয়েছে, মূলত সেটা কি এখানে এসে যেই ঘটনাটি ঘটলো সেটার জেরে, নাকি আগে থেকেই এটা আলোচনা করে এসেছিল? এটা আমাদের গতকাল যে দীর্ঘজীবী হয় সেই জীবীর সিদ্ধান্ত, কিন্তু এই ঘটনাটা আমরা আগেই জানাতাম। তার সাথে অ্যাডেড ঘটনা হিসেবে আজকে আমরা দেখলাম। আমরা ভেবেছিলাম অবস্থান মঞ্চ করা নিয়ে পুলিশ যদি কিছু বলে তার সাথে আমরা কথা বলবো, কিন্তু পুলিশের যে ব্যবহার আমরা দেখলাম এটা পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত, এটাই আমাদের বলার কথা ছিল। নতুন করে এই ঘটনা ঘটেছে বলে না, কিন্তু যে ঘটনা ঘটলো আজকে, আমাদের জুনিয়র ডাক্তারদের গায়ে হাত উঠলো, এর ফল কিন্তু ভালো হবে না। এর নিঃশর্ত ক্ষমা না চাইলে কিন্তু আমাদের এই যে দাবিতে আমরা আন্দোলন করছি সেই দাবির সাথে কিন্তু আরো অন্য দাবিও অ্যাড হতে পারে। যে নিঃশর্ত ক্ষমা কেন চাইতে পারছেন না, কেন চাইতে পারছেন না? ওনারা বলছেন আমরা চিনি না, কি মেরেছে, আমরা ভিডিও আছে আমাদের কাছে, আমরা দেখিয়েছি সেই ভিডিও। বলছে আমরা চিনি না, আপনারা লিখিত দিন। লিখিত আমরা দেবো, অবশ্যই দেবো, কিন্তু তার আগে তো এইটুকু বলতে হবে যে যেটা ঘটনা ঘটেছে, জুনিয়র ডাক্তারদের গায়ে হাত উঠেছে, সেটা ভুল ঘটেছে। এটুকু পুলিশ বলতে পারছে না? নিঃশর্ত ক্ষমা চাইছি, যেই হয়ে থাকে আমাদের মধ্যে ক্ষমা চাইছি, এইটুকু বলতে কিসের ভয়? আমরা তো বলছি না যে সেই লোকটাকে এক্ষুনি চিহ্নিত করে এসে এখানে আমাদের সামনে তুলে দিন। আমরা বলছি যে জুনিয়র ডাক্তারদের গায়ে হাত উঠেছে, এইটুকুকে পুলিশ বলুক যে এটা ভুল হয়েছে এবং নিঃশর্ত ক্ষমা চাইছি, এইটুকু। তো যাই হোক, আমাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি কিন্তু পূর্ব নির্ধারিত, তার সাথে এই ঘটনার কোনো যোগ নেই। কিন্তু যে ঘটনার যোগ রয়েছে, এই যে আমরা কোনো রাস্তা ব্লক করার পরিকল্পনা নিয়ে আসিনি। আমরা ভেবেছিলাম যে এই রাস্তার পাশেই কোনো জায়গা অবরোধ না করে আমরা পাশে একটা অবস্থান মঞ্চ বানাবো, এবং সেটাই হচ্ছে। কিন্তু এই যে সাময়িকভাবে যে রাস্তা ব্লক করা হলো,
তার কারণ কিন্তু পুলিশের আজকের এই অপদার্থতা। একেবারে একেবারে 10 দফা দাবি ছিল, এবং মূলত এখন কোন কোন দফা দাবি রয়েছে যেগুলোতে আপনারা অনড় রয়েছেন? প্রত্যেকটা দাবিতেই আমরা অনড়, কেননা প্রত্যেকটা দাবি আসলে অভয়ের ন্যায় বিচারের সাথে জড়িত, এবং আর একটাও অভয় যাতে না হয় তার সাথে জড়িত প্রত্যেকটা ঘটনা। গতকাল আপনারা দেখেছেন আশিস পান্ডে, আরজিকরে থ্রেড কালচারের অন্যতম মুখ আশিস পান্ডে সিবিআই দিয়ে গ্রেপ্তার হয়েছে। আমরা এই আন্দোলনের ঝাঁসটা ধরে রাখছি বলেই তারা গ্রেপ্তার হচ্ছে, এবং তথ্য প্রমাণ সন্দীপ ঘোষের বাহিনী এরা। এবার আমাদের যে দাবিগুলো রয়েছে, এই দাবিগুলো কি দাবি রয়েছে? আমরা সেফটি সিকিউরিটি দাবি করেছি, রোগী পরিষেবা যাতে উন্নতি হয়, একটা রোগী যাতে রেফারেল সিস্টেম ভালোভাবে দেখতে পান, রোগী যাতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার হওয়ার আগে জানতে পারেন যে ওই হাসপাতালে গিয়ে বেডটুকু আছে, এইটা আমাদের দাবি। ওনারা বলছেন যে না, ডাক্তাররা নাকি জনগণের কথা ভাবেন না। তাহলে আমরা এই দাবিটা কেন করলাম? আমরা বলছি যে একটা পেশেন্ট যখন হাসপাতালে যাবে, একটা বোর্ড রাখা থাকবে যেখানে দেখা যাবে যে কোন ওয়ার্ডে কটা বেড আছে, যাতে বেড না থাকলে ওনারা বুঝতে পারেন যে এখানে বেড নেই। সাধারণ রোগীর কি হয়, সাধারণ রোগী ভাবেন যে বেড নেই, কাদের সামনে পান? ডাক্তারদের হাতে পান। সব রাগ গিয়ে ডাক্তারদের ওপর পড়ে। পরিকাঠামোর যে অভাব, সেইটা আমরা দাবি করেছিলাম। আমরা বলেছিলাম থ্রেড কালচার, যে ভয়ের রাজনীতি দূর করে প্রত্যেকটা হাসপাতালে, প্রত্যেকটা মেডিকেল কলেজে আরডিএ মানে জুনিয়র ডাক্তার রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশনগুলো করতে হবে। এগুলো কিন্তু প্রত্যেকটা এই সাথে যুক্ত, যে অভয়া যাতে আর একটাও না হয়, অভয়ার ন্যায় বিচারের সাথে যুক্ত। এই প্রত্যেকটা দাবিতে কিন্তু আমরা অনড়। এবং প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম যে সুপ্রিম কোর্টে গিয়ে বলে এসেছে যে সাগর দত্তে পেশেন্ট মারা গিয়েছে, তার কারণ নাকি আইসিইউতে বেড ডাক্তার দেয়নি। আইসিইউতে বেড কি ডাক্তার বানাবে? একটা আইসিইউতে একজন ডাক্তার কি বেড বানাবে? আমরা সেখানে গিয়ে রেফার পাঠিয়েছি, সেখানে বেড নেই। আমরা সেখানে 45 মিনিট ধরে সিপিআর দেওয়া হয়েছে। তারপরে ওরা কি চাইছে? আমাদের আন্দোলনে এতটাই ভয় পেয়েছে, সরকার মনে করছে যে এইটা প্রমাণ করা যাবে যে ডাক্তাররা গণশত্রু, ডাক্তাররা একদিকে, রোগীরা একদিকে। আমরা সেটা ব্যর্থ প্রমাণ করতে, ডাক্তার রোগীরা যে একই পক্ষে সেটা প্রমাণ করতে আমরা পূর্ণ কর্মবিরতি উইথড্র করলাম, আমরা কাজে ফিরলাম, এবং তার সাথে এই যে অবস্থান মঞ্চ চালিয়ে যাবো, এবং প্রয়োজনে 24 ঘন্টার মধ্যে যদি না মানা হয় তাহলে অনশনের ডাকও দিলাম, এটা বোঝানোর জন্য যে ডাক্তার, রোগী, স্বাস্থ্যকর্মী সবাই এক পক্ষে, এবং সবাই আসলে অভয়া পক্ষ, এবং সবাই আসলে ন্যায় বিচারের দাবিতেই লড়ছে। এই মুহূর্তে একটা প্রশ্ন উঠছে যে এখানে আপনারা অবস্থান করবেন, একদিকে ডাক্তারের সংখ্যা কম, জুনিয়র ডাক্তারের সংখ্যাও কম রাজ্যে, এবং তার পাশাপাশি আরজিকর হাসপাতাল এবং বাকি কলকাতার হাসপাতালগুলিতেও সংখ্যা কম। আপনারাই বলেছেন পরিকাঠামোর অভাব রয়েছে। অবস্থান করা এবং তার পাশাপাশি কর্মবিরতি তুলে দিয়ে কাজ করা, দুটোকে একসঙ্গে কিভাবে তালমেল হবে? একদম, আমাদের রস্টার অনুযায়ী ডিউটি হয়, সেই রস্টারে যেটুকু সময় আমরা ডিউটি করব সেটুকু সময় আমরা ডিউটি করব, বাকি সময় আমরা এখানে এটা স্বাস্থ্য ভবনের মতো অভিযান হবে না যেখানে সারাক্ষণ আমরা সবাই এসে বসে রয়েছি, কেননা তখন আমরা কর্মবিরতিতে ছিলাম। এখন আমরা ডিউটিও করব, রোগীর পরিষেবাও দেব, এবং এখানে এই অবস্থান মঞ্চে প্রয়োজনে নিজেদের জীবন বাজি রেখে আমরা এখানেও থাকবো। রস্টার করে করে আমরা এখানে অবস্থান মঞ্চে থাকবো। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।